ক্রিমিয়া নিয়ে নতুন করে উত্তেজনা আসছে রাশিয়া এবং আমেরিকা। সম্প্রতি রাশিয়ার উত্তর কাকসাস অঞ্চলে দাগেস্তনায় দুটি শহরে ইহুদি এবং খ্রিস্টানদের 4টি ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছিল একদল বন্দুকধারী। একই সঙ্গে পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 23 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 15 জনই পুলিশ সদস্য। গত 23 জুন রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। গত 2 বছর ধরে ইউক্রেন মূলত রাশিয়ার হামলা প্রতিহত করে আসছিল। রাশিয়ার অধিকৃত অঞ্চলে সরাসরি হামলা চালালো ইউক্রেন। তারপর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পুরো বিশ্ব। রাশিয়া বলছে সেভাস্তোপল বন্দরে যে অ্যাটকসম মিসাইল ইউক্রেনে হামলা চালিয়েছে এটিতে গুচ্ছ বোমা ছিল। এই বোমাকে কিয়েভকে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দিন হুমকি দিয়ে বলছে যুক্তরাষ্ট্রকে এর পরিণাম ভোগ করতে হবে। একই সঙ্গে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ বলেন, ওয়াশিংটন রাশিয়ার শিশুদের হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ার বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কিভাবে জবাব দেওয়া হবে সেটা সময় বলে দেবে। ক্রিমিয়াতে হামলা চালানোর পর বোঝা যাচ্ছে ইউক্রেনকে যারা রক্ষণাবেক্ষণ করত তাদের খোলস আস্তে আস্তে বেরিয়ে আসছে। তারাও পাল্টা হামলা চালাচ্ছে। এতদিন চুপ থাকার পর কেন আক্রমণের পথে হাঁটছে ইউক্রেন তা নিয়ে চর্চা চলছে। সম্প্রতি G7 সম্মেলনে জেলেনস্কি বাইডেনের বৈঠকে ওয়াশিংটনকে রাশিয়ার মাটিতে হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রশাসন। একই সঙ্গে স্থলে হামলা নৈপথ্য আমেরিকার রয়েছে বলে মনে করছে রাশিয়া। ওই হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এইসব ভিডিওতে আত্মায়ীদের দেখা যাচ্ছে অস্ত্র হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে। অস্ত্র নিয়েই চলছে আলোচনা। এদের হাতে যে অস্ত্র তা সবই আমেরিকার তৈরি। প্রশ্ন উঠছে কিভাবে এই আত্মায়ীরা এই অস্ত্র পেলেও। এসব ছাপিয়ে ক্রিমিয়া হামলায় সবচেয়ে বেশি সামনে রাখছে রাশিয়া। ক্রিমিয়ায় নতুন করে ইউক্রেন হামলা দেখে সিঁদুরে মেঘ ঢেলেছে অনেকেই। ধারণা আমেরিকা প্রতিদিন পরোক্ষভাবে ইউক্রেনকে রাশিয়ার যুদ্ধে জড়িয়েছিল। এবার সরাসরি যুদ্ধ হতে পারে রাশিয়া এবং আমেরিকার বিরুদ্ধে।